قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 আপনারা মাদানে ভাত খাইছেন না ভাত খাইছেন না মাদানে সকালে খাইছি আবু কিচ্ছু খাইছি না খালি পানি খাইছি إلا الله لا إله إلا الله صحيح হযরতে মুরব্বিয়ান ইযাম আমার সর্বশী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ সুদূর গিয়া ফসলের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত জালালে আপনার আমার দয়ার ইহসান করিয়েছেন কথা আমাদেরকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ঈমানদার হিসাবে মুসলমান হিসাবে
ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল বাদ মাগরিব থেকে আপনারা নসিহত হল শুনিয়া যাইত্রা বরাক উপত্যকার বিশিষ্ট ওয়াইদ হলর মুখ তাকিয়া আমার লাগি অপেক্ষা কতরা খেয়েও মনে মনে কইতা এই বেটা তোর আইতো নাই তে আস্তে আস্তে বাড়ি যাই গিয়া আমরা ওয়াইদ হল মজবুর ওয়াজ রাখার বাদে সারারে সময় দেওয়া লাগে এক টাইমে 2 জায়গা ওয়াজ আমরা রাখার বাদে মনে হয় না আমরা রাখিলা কিচ্ছু নাই দাওয়াত দেব পয়লা বাদে টাইম কম এক মানুষ এক টাইম 2 জায়গা সম্ভব সম্ভব না লাগে আমি নাজমুল ভাইয়ের লোকে মাতিছি সকালে মাতিয়া কইছে আমি যে কোনো অবস্থাতে আইয়া 9টার ভিতরে ফসিল এর ভিতরে আপনি দুইজন দিক খুলাই হিনো আমি গেস্ট থেকে উঠিসলাম মাগরিব পড়িয়া ওয়াজ করছি 1.5 ঘন্টা করিয়া সান্দা করিয়া দিয়া দোয়া করিয়া বেটা আমার এক সপ্তাহ আগে দিকার করছে আপনি লোকাল খুশি খাইতানি কইছি আর আমার শিডিউল টিম আমি বছর বানাইছি 2টা প্রোগ্রাম থাকলে এক প্রোগ্রামও খাইতাম না কারণ প্রোগ্রামও খাওয়া গিয়া আর আধা থেকে 1 ঘন্টা দিয়ে খাওয়া গিয়া কারণ বেটিনি কোন সকল কোন হবদেরা থাকো হাসান মেসাবর ইমার্জেন্সি তাই মোবাইল টিপাইতো আর থাল দইতো ওলা অবস্থা ও হেডে গেলাম করিয়া সেমাতো বেটিন তোর কোয়ালিটি দেখে পিঠা সে এরা ওসবা আর ওসে বালা সাজ কোয়ালিটি এটা কি সেমা দে গুরু গুরু পর্ব খাইরে ভাই এদিন মুড়া খাওজ মিঠিয়া খারে হলতা পানি এটোর কিড়া পর্যন্ত মর এলাকা বনে দু এসএমএস পড়িছিলাম মনে মনে কানেকশন গু জিওর লগে দিয়া দে নেট না ফাস্ট ফোন আইছে এয়ারটেল দি কানেকশন দিবা বুঝা গেল আর স্বামী স্ত্রীর হক করবে আহার মাটিতে লাগে বলে দি শুরু করে পয়লা লাগে সকল করে গিয়া খানি ইমার্জেন্সি পাওয়া যায় না যত কইবা ইমার্জেন্সি হেকারি বকুয়া ওই জলদি দেও তে আনবো শরবত তে আনবো সাওই তে তা মোটামুটি একটা হুজুর ছাড়া ঠান্ডা করি তো এটা সময় মরে এর লাগে আমার শিডিউল আমি এক ভাই এক জায়গা প্রোগ্রাম অন্য জায়গা থাকে আর নম্বর 2 আমার ডাক্তারও নিষেধ মাংস এর বাতেও ভারী না মানুষ নিয়তা ডাক্তারের টোটাল নিষেধ দিছে হুজুর আপনি যদি বাঁচিতে চান তে মুসলা না আর মাংস না তখন যে কোনো মানুষের দাওয়াত দেন ও আগর হুজুর হলাইবা বেটি জীবনে ফিয়ার আদা গুটা দেয়া তরকারি এদিন কিন্তু 3 গুটা আসান জীবনে বেটি রসুন সোয়ানা এদিন কিন্তু 2 কুটা রসুন আছে রেডি করে থোয়া এর লাগে আমরা তো নাওয়াতিও পারি না আর না খাইয়াও পারি না ও হিসাবে আমার অবস্থা বর্তমানে চলে আমার দুস্থ হল্লার বুজুর্গ হল জানি না আলোচনা খেয়ে কোন লাইনে করছেন আমি তো জানার কথাও নাই তবে আমার এদের টপিক দেওয়া হয়েছে বিষয় দেওয়া হয়েছে পর্দা এবং স্বামী স্ত্রীর হক যদিও আমি আয়াতে করিমা 3 আয়াতে করিমা তিলাওয়াত করছি ওগুলার বাংলা অনুবাদ করমু আর পরবর্তীতে আপনারা যে বিষয় আমার দিছেন এর ভিতরে ইনশাআল্লাহ এখনো নামাজ হইছে না 10:30টায় আমি শেষ করমু কারণ নামাজ তো পড়া লাগবে নামাজ পড়া লাগবে কারণ ওয়াজ থেকে পড়লে নামাজ এর লাগে আমি এর ভিতরে আপনারা বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা বইয়া আমলের নিয়তে আলোচনা শোনার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ সারা জুড়ে করি ইনশাআল্লাহ ও রুতা আগে কর দেখুন সবার আগে টিফানিয়া হে কর অত সে থাকবো হে দায়িত্ব না হে থাকবো কারণ হে আজ দিন গুয়াবে শরীর খাইছে টুটে খালে লাল হয়ে গেছে ও দেখাই একদম লাল বলা রুতা গুয়া খাই না গুয়া খাইলে ফোড়া কম পাই না মা বাপে উস্তাদ হলে আগে বুঝাই সুপারি খাইও না বাবা খাইলে ফোড়া হয় না হাতাও গুয়া খাইলে সরণ সরণ যায় গুয়া কমাইয়া খাই গুয়া খাওয়া নবী সুন্নত খাইতায় সর্বপ্রথম যাবে না দেখলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারি ও ভারতবর্ষের কাশ্মীরের দক্ষিণ ভারতবর্ষের এক বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পুরস্কার হিসাবে হাদিয়া হিসাবে ভারতের জমিন থেকে ফাটাইছেন খৌ সুবহানাল্লাহ আর দূরে খৌ সুবহানাল্লাহ এখন কুড়িটা কোটি সুপারি নাই আকর সুপারিটা কমলা লাহান লাল আসলো নিচে থাকি দেখলে এখনো দেখো খাইবা না হয় না জানি খৌ জমানাত নবী সুপারি জীবনে না ওটাকে ফাটাইলাই এই বাদশা পুরো আরবের মক্কাতুল মুকাররমাতে কিন্তু আবার মুসলমান আসলো
একজন শান্তিময় মানুষ হইবা, রহমতর ভান্ডারওয়ালা মানুষ হইবা, মানবতাবাদী একজন মানুষ হইবা, মানুষের ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছাইয়া দেওয়ালা, এই জাতীয় সিফত তান গেছে ভাইবা। ও মানুষের লোকে তুমি দেখা করিও, ও তাই রাজসভা তাকিয়া, রাজ্যসভা তাকিয়া তান কিছু না করে কিছু হাদিয়া ফাটাইয়া, লগে কিছু হাদিয়া তান টেকা পয়সা কিছু ফাটাইছেন, এক দাগ দিছেন মিসকিন অকলরে, আর এক দাগ থানে এক্সট্রা হাদিয়া, আর লগে গুয়া ফান, লগে গুয়া ফান, শুন সাদ্দা, শুন সাদ্দা, 4 জিনিস ফাটাইছে। তো এরা কইলা বাদশা আমরা কেন চিন্তা কিনা, ও তাই নবীদের সিফত খান হিন্দু কইলেও নবীদের সিফত খান বয়ান খতরা। তোমরা যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাইবাই, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া দেখবাই একজন শান্তিকামী মানুষ, চুলোর মধ্যে কোনো সৌন্দর্য তো পাইতে নাই, লেবাসের মধ্যে স্ট্যান্ডার্ডই ভাইবাই, মগর জীবনে কোনোদিন কোনো ফুটানি দেখতে নাই। একজন মানুষের মুখে দিয়ে চাইতে শুধু মায়া মায়া লাগে। ও মানুষে হয় একজন মানুষের সামনে বইয়া নসিহত করবা, আর মানুষে শুধু করি বইয়া শুনবা। ও জমিন গিয়ে এমন এক জায়গার মধ্যে তানে বোয়াত ফাইমায়, যত মানুষ মানুষে আগায় তান পক্ষ থাকি সুবহানাল্লাহ। 2 নম্বরে তুমি আখেরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হয়। আমি বাচ্চা তোমাকে জানাই আর তুমি তোমাদেরকে আগে টানা তো তুমি আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এক লোকমা পর্যন্ত নিজের পেটর লাগি রাখতা নাই, সারা মিসকিন লোকমার কাছে বাটিয়া না হও সুবহানাল্লাহ। 2 নম্বরে তোফাগুলা তুমি টানা তো সমদাইয়া দিও মুহাম্মদুর আব্দুল্লাহ মুহাম্মদে আখেরি দরার মুহাম্মদুর রাসূলুল্লাহ বিকালপুর পরিমাণ নিজ বর্তমান পরিবার সময় খারাপ লাগিয়া মাদানপুর সময় লাগি তান বর্তমান সময় লাগিয়া ও পরিমাণগুলা রাখিয়া বাকি সারা কাছে বিলীন করিয়া দিবা, দুইটা দেখতে পাইবা। আর তোমরা দেরি করিও না, জীবনে কোনদিন আব্দুল্লাহ মুহাম্মদ চিনুন বালা করি আরব দেশে চিনুন না, আর মুহাম্মদ আব্দুল্লাহ মুহাম্মদ চিন্তা কোন বিষয় দেখিয়া লাউবাইলা সুবাইয়া দেখলা এন কিতা করই, এই যে হাতিয়ার তোফা ফাইলা এলিগুন নিয়া কিতা কর নাম বলে কিতা করি ফাইলা আমরা ফকেট গুণ গরম করি 10 আইটর ফকেট যেবলা ভুলি গেছে ওয়ার বাদে যদি তা খেতে বাঠিয়া দেই ওলা নি ভাই বুঝা করি না। জনি জনি মানুষরে থার্ড লেভেল লাগাইয়া ও হেবুলা নিয়া লালাতা নিয়া বুবানিপুরা নিয়া বাঠিয়া দে, তাও 100 to 10% আর 90% মারি দে ইলানা দেওয়ান তো তাই দেন গুণ দিছই দেওয়ার পরে দেখ নবীজি সব বাঠিয়া দিয়া এক লোকমা পরিমাণ মিসকিন ফাউন্ড তাইল আরো তুলা গেলা নবীজি হাতিয়া তোফা গেল অগুনতা নবীজি রাতের মধ্যে সন্তাইয়া দেখলো দুইগেল তান ফকেট তাকিয়া তান ব্যক্তিগত ফান্ড তাকিয়া অগুনতা আপনার হাতিয়া আপনি অগুনতা গ্রহণ করবা সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নিজের হায়াত তোফা গুলার বেগ তাকিয়া নিজের মাদানপুর পরিমাণ খরচ লাগবো ও খরচ গুলা রাখে ভাই, বাকি সারা কেরামর মাঝখানত বিন করিয়া দিলা বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আগুয়া কিয়া কইলা আমরা অমুক জায়গা থেকে অমুকে ফাটাই আর গুণ আপনারে দিছই বিদিয়ে ডিঙ্গাতা কিয়া বেটা কি বার করিয়া কইতেরা আমি পড়ানি আপনি আল্লাহ আল্লাহ দিছি আমি হামলা হইয়া গিয়া 2018 গো পড়িয়া সালে দুমো পড়িয়া এই সময় সিনওয়ানি গাটা বলে আরো তো মজা হতে তোরা শুন লাগা কোয়া মজা হইবা শুন লাগে যদি মজা হয় না তোরা শ্রদ্ধা দেখ। ও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা সুপারি মুখ দিলা না, সারা সাহাবায়ে কেরামের মধ্যে বিলীন করিয়া দিয়া কইলা আমি নবী তোমাদেরকে দিলাম হাদিয়া তোমরা খাইতে পারবা সুবহানাল্লাহ। ওটা কি গোয়া খাওয়া সুন্নাত, গোয়া খাইতে পারবা তো বেশি না, বেশ গোয়া খাওয়া না, নেশা না, নেশা হইতো না খাইতে পারবা নেশা এর লাগে আপনি গোয়া বেশ খাইতা
নেশা হইতো না, গুয়া না খাইলে আমার হইতো না, ও আর খাইতে না, আপনার লাগে হারাম হয়ে গেছে। বিড়ি না খাইলে আমার ঘুম লাগে না, ও আপনার বিড়ি হারাম হয়ে গেছে। এর লাগে আপনি বিড়ি খাওয়া মকরু, সময় বিশেষ খাইতা একটু খাইলি থা, না খাওয়া তো বালা, দুর্গন্ধ হয়ে যায়, তবে না খাওয়াটা ভালো। এর দুর্গন্ধর ফেসিলিটি কিতা? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিনের লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা ফরজ, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। আপনার মধ্যে যদি পরিষ্কার পবিত্রতা থাকে, আপনার মাঝে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, এর লাগে আপনি আপনার কাপড়টাকে দুর্গন্ধ মুক্ত করতা, আপনার জবানটা আপনি দুর্গন্ধ মুক্ত করতা। আপনার মুখের মধ্যে যদি জমিনের মধ্যে দুর্গন্ধ থাকে, আর দুর্গন্ধ লইয়া কোনো মুসল্লি মসজিদে নামাজ পড়ে গিয়া দাঁড়ানোর মধ্যে কোনো মুসল্লি থাকে, তোমার মুখ দুর্গন্ধ কারণে ওই মুসল্লির মুখ সামনে এগুলো খুশুয়ার খুদু যদি চলে যায়, ওয়াজ ভঙ্গ হওয়ার জন্য সম্পূর্ণ মুখের দুর্গন্ধ ওয়ালা মানুষ সম্পূর্ণ দায়বদ্ধতা নিতে লাগবো। নাউযুবিল্লাহ। এর লাগি আপনার কাপড় দুর্গন্ধ হইতো না, আপনার লেবাসের মধ্যে দুর্গন্ধ হইতো না, আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ হইতো না। কাপড়ের দুর্গন্ধ লইয়া শরীরের দুর্গন্ধ দিয়ে আপনি নামাজ পড়েন, আপনার নামাজ গভীর মাকরুহ হইব। নাউযুবিল্লাহ। লাগি দুর্গন্ধ না। ওই যে আমরা বনিতরে আমরা কাপড় দেই বা কাপড় লই, বনিতেও জমিন হাজবেন্ডের সামনে, জামাইয়ের সামনে কাপড় দেখুন লাগাইতা, বালা কাপড় লাগাইতা, সেন্টালা কাপড় লাগাইতা। দেওরের সামনে সেন্টালা কাপড় লাগানি হারাম। সাসার গরুর বাইর লোকে সেন্টালা কাপড় লাগাইয়া, জলক মলক কাপড় লাগাইয়া সাসার গরুর বাইর লোকে মামুর বাই উপযুক্ত হয়, আর থালইর গরুর বাই যদি উপযুক্ত হয়, এই বিয়া হয়ে যায়। তুমি একজন বইনে, তুমি ঈশার লোকে সেন্ট লাগাইয়া, আঠা ময়দা মুরগো লাগাইয়া, আর দামি কাপড় লাগাইয়া, এর লগে আটকে দেওয়া আসদ্দুল হারাম, সুম্মা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। এখন আমরা খেল কুরফাহানি খারে লইয়া যদি আমার হিকুত খানা বিএফ বা এফ, আমরা ফাহানি খারে লইয়া সাসার গরুর বাই দেখে আমার বিয়া করা মানে, আমার ফাহানি লইয়া থালই গরুর বাই জামাই লওয়া মানে, আমার ফাহানি খারে আমার ফুফুর গরুর বাই হাই লওয়া মানে, ওগুলো লাগে শরীয়তে হত উপযুক্ত যুবক আছে তোমার লেজন, যারা তুমি বিবাহ করা জায়েজ আছে, জামাই লওয়া জায়েজ আছে, এরা বাড়ি খাওয়ার বাদে, তুমি বাড়ি খাওয়ার বাদে এরা লগে কাকিত্ব হাসি দিয়া গল্প করা, আজকে সাতলা খাওয়াই গুন্টি সত্যি চূড়ান্ত পর্যায়ে হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ। দূরে কও নাউযুবিল্লাহ। এলা কি যুব সমাজ যারা আছো, সময় মতো বিয়া করলে গুনাহ থেকে বাঁচা যায়, সময় মতো বিয়া করলে গুনাহ থেকে নিজরে বাঁচানি যায়। এর লাগি আপনি এখন আমরা ইদানিং কিছু বেদাত নয়া শুরু হয়েছে। উপযুক্ত ফুরিরে আমি একজন টিউশন মাস্টার, উপযুক্ত যুবক মানুষ, তারা তো আমার ফুরি সম্পদাইয়া দিয়া হইয়া, ওবা স্যার আমার ফুরি তোরা খেয়াল করে পাইল, আপনারা চাই হিয়া সাহ আমার মুরগি গুতে যত সময় ডিম পাইব অত সময় তুমি খেয়াল রাখিও। কিতাব উদ্ভাই হিয়াল সাহেব হুঙ্গিব নি খালি মাত পুছিন না দিব না হটমা হিগুত তো খেয়াল না